ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় বিভিন্ন জায়গায় প্রচার চলছে। শাসক দলের প্রার্থীরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন তারা যেমন জনতার দ্বারে পৌঁছে গেছেন, ঠিক তেমনি তারা ভোট প্রার্থনা ভোটের লড়াইয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী তারাও বাড়ি বাড়ি যাচ্ছেন। দুই দিক থেকে শাসক দল এই প্রচারকে জোরালো করেছেন। আপনারা জানেন যে শাসক দলের নেতৃত্ব আগেই বিষয়গুলো জানিয়েছেন এবং তাদের বক্তব্য যে এই সময়ের মধ্যে ভোট প্রার্থীরা বাড়ি বাড়ি যাবেন এবং তারা তাদের পরিচয় দেবেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন তারা যেমন জনতার কাছে গিয়ে তাদের পরিচয় দেবেন, জনতার সঙ্গে কি কি কাজ করা হবে, জনতার সমস্যা শুনবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন এবং বিগত 5 বছরের কাজ, আগামী দিনের কাজের পরিকল্পনা সবকিছুই তারা তুলে ধরবেন। তার পাশাপাশি যারা ভোটের ময়দানে লড়াইয়ে আছেন, যারা প্রতিদ্বন্দ্বী, যারা নিঃসন্দেহে ভোট হবে যেসব এলাকায়, সেখানেও ভোট প্রার্থীরা যাচ্ছেন। সব মিলিয়ে আমরা একটা দৃশ্য আপনাদের কাছে দেখাচ্ছি, সেটা হচ্ছে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের। এবং সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের সেখানে ভোট প্রার্থীরা যাচ্ছেন এবং ভোট প্রার্থীরা সরাসরি জনতার দরবারে পৌঁছে তারা ভোট প্রার্থনা করছেন এবং মানুষের কাছে তাদের ভাবনা, দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছেন। সরকার এবং শাসক দল হিসাবে যে কাজগুলো করা হয়েছে, শাসক দলের কি ভূমিকা, সরকারে থাকার সুবাদে কি কাজ করা হয়েছে, ইত্যাদি নানা বিষয় তারা তুলে ধরেছেন। তার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্যের কিছু অংশ শুনি। আজকে আমাদের 18 সূর্যমণিনগর বিধানসভার যে বল্লভপুর গ্রাম পঞ্চায়েত, এই বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে আমরা ডোর টু ডোর করতে যাচ্ছি সবাই মিলে। এলাকার সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পঞ্চায়েত সমিতির যিনি প্রার্থী বুলন সাহা মহাশয় এবং আমি জেলা পরিষদের 15 নম্বর আসন থেকে আমাকে ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দিয়েছে। আমার নাম অবিনাশ দাস। আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি। প্রত্যেকেই আমাদের ভারতীয় জনতাকে বিপুল ভোটে জয়যুক্ত করাবে, এই আশাটুকু আমিও রাখছি আর ওনারাও বলছেন। তাদের কাছে কি দাবি নিয়ে আপনারা যাচ্ছেন? আমরা এটাই যে আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন, প্রধানমন্ত্রীর স্বপ্ন কিভাবে গ্রামকে উন্নত করবে, কিভাবে আমাদের এই রাজ্যকে উন্নত করবে, কিভাবে আমাদের এই বল্লভপুর পঞ্চায়েতকে, আমাদের এই বিধানসভাকে কিভাবে উন্নত করবে, ওনারা যে স্বপ্ন দেখছে এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে কাজগুলি বাকি রয়ে গেছে ওইগুলিকে আমরা সম্পূর্ণ শেষ করবো। এবার মানুষের কি দাবি আছে আপনাদের কাছে? তারা মানুষের কিছু মানুষ তো বেশিরভাগই আমাদের প্রত্যেকেরই বাড়িতে পাকা ঘর আছে, তো যারা এখনো কিছু মানুষের বাড়ি আছে পাকা ঘর হয়নি এবার, তো ওনাদেরও হয়ে যাবে এবার। আর রাস্তাঘাটও কিছু বাকি আছে, এগুলি হয়ে যাবে। আর পানীয় জলের সব বস্তু আছে, আর যারা কিছু হয়নি এটি হয়ে যাবে এবার। মাতারম, ভারত মাতা কি জয়। আমি পঞ্চায়েত সমিতির 4 নম্বর আসন থেকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আজকে আমরা ত্রিস্তর পঞ্চায়েত ঘোষণা হওয়ার পরই আমাদের জনসংযোগ শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি। এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে এসেছেন এবং এলাকার মানুষ উৎসাহের মেজাজে এই ইলেকশনে অংশগ্রহণ করবেন এবং আমি 100% আগ্রহী যে আমাদের জয়যুক্ত হবেই। প্রত্যেকটা ক্যান্ডিডেট, ত্রিপুরার যে প্রত্যেকটা ক্যান্ডিডেট বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধী যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সকলে জামানত বাজেয়াপ্ত হবে। নমস্কার। আপনারা শুনলেন সেখানে ভোট প্রার্থীরা যারা নির্বাচনে লড়াইয়ে আছেন তারা সকলে কিভাবে জনসংযোগ কর্মসূচিতে তারা সামিল হয়েছেন এবং গোটা রাজ্যে সেখানে বিজেপির এই কর্মসূচি চলছে। বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। জনসম্পর্ক অভিযানকে গুরুত্ব দিয়ে ভোট প্রার্থীরা বলা যেতে পারে তারা মানুষের দরবারে পৌঁছে গেছেন, মানুষের কাছে তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গার সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেদিক থেকে এই সময়ের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুধু বাড়ি বাড়ি প্রচারে শুধু নয়, জনসম্পর্ক অভিযানকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন শাসক শিবির। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।